কাটান মন্ত্র নিয়ে বা বাতাস ও মন্ত্রলোকে কিছু করলে তার কাটান হবে এই মন্ত্র দ্বারাই। মন্ত্রটির নিয়ম প্রথমে বলি, ভিডিও শেষের দিকে মন্ত্রটি থাকবে। মন্ত্রটা প্রতিষ্ঠা পুকুরের জল পেলে খুবই ভালো হয়। সেই পুকুর থেকে যদি ভোরবেলা কাক কোকিল ডাকার আগে কাস্তে বা যে কোনো একটা লোহার পিরেক দ্বারা গোল করে, প্রথমে 3টে গোল করে তার ভিতরে বর 3টে টেনে তার ভিতর থেকে ঢেউ না বেরিয়ে যায় এরকম জল তুলতে পারলে তাতে খুবই উত্তম হবে। যদি তা না পারা যায় তাহলে যে কোনো পুকুর থেকে একই নিয়মে জল তুলবে। তাতেও যদি অসমর্থ হয় একটু গঙ্গা জল নেবে। গঙ্গা জল যদি পাও তাতে ভালো, যদি না তাতেও পাও, যদি না পাও তো যে টিউবওয়েলের জল কেউ এখনও ব্যবহার করেনি খুব ভোরের দিকে, সেখান থেকে প্রথম জল নিয়ে আসলে তার উপরে কাজ করলেও হবে। ওই জল নেবে যাতে জলের ঢেউ না বেরিয়ে যায়, হাঁপাহাঁপি জল নেবে। জলটা কাঁসার ঘটিতে তুলতে পারলে খুবই ভালো হয়। দেখবে যতটা সম্ভব ঢেউ না বেরিয়ে যায়, কাঁসার ঘটি নিয়ে কাজটা করার চেষ্টা করবে। জলের সঙ্গে একটু পিরেক ঠেকিয়ে রাখবে, জলটাকে নিয়ে এসে মাটিতে বসাবে না। ওর উপরে মন্ত্র যেটা থাকবে সেই মন্ত্রটা 11 বার পাঠ করে 11টি ফুঁক দেবে, দিয়ে রোগীকে চান করাবে, খাওয়াবে 3 দিন, তাতে সুস্থ হয়ে যাবে। এমনি গায়ে ফুঁক দিলেও হবে। ফুঁক দেওয়াতে ফুঁকও দেবে, খাওয়াবে, সঙ্গে স্নানও করিয়ে দেবে। 3 দিন করাবে, তাতে রোগী সুস্থ হয়ে যাবে। কারোর কোনো ব্যথা ভেড়ে দিয়েছে, বান লেগে আছে বা বাতাস ধরে আছে, এসব জায়গাতে কাজ করবে, কাজটা সঠিকভাবে হবে। কাজটা আগে প্রয়োগ করে দেখো মন্ত্রটাকে, তারপরে কমেন্টে জানাবে কি হলো না হলো। এটা ফেল হবে না, ফেল হওয়ার জিনিস দিইনি। এটা গুরুমুখী বিদ্যা, যা কিছু দিই এখানে সবই গুরুমুখী বিদ্যা। বই থেকে তুলে দিলেও পরীক্ষা করার জিনিস, জেনে শুনে তবে দেব, ফেকবাজি করার জন্য নয়। গেঁটেলে করে রেখে দিয়েছি, তাও কাটবে, বানও কাটবে, ভার বান কাটবে। কেউ ব্যথা ভেড়ে দিয়েছে সেটা কাটবে, জল দিয়ে ধুয়ে দেবে। জল পড়ে যত বড় রকমের কিছু কাজ করা থাক না কেন তা কেটে যাবে। মন্ত্রটা পাওয়ারফুল মন্ত্র আছে, কাজ করো, কাজ করলে বুঝতে পারবে। যতটা সম্ভব নিয়ম পদ্ধতি ঠিক রেখে কাজ করবে। কাজ করার আগে 3টে ধূপবাতি বা 5টা ধূপবাতি জ্বালিয়ে নেবে, উত্তরমুখে বা পূর্বমুখে বসে কাজটা করবে। এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ভিডিওতে।